গতকাল ছিল বড়দিন, আর বড়দিনেই বিভিন্ন জায়গায় উঠে এলো অশান্তির ছবি। উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু, কেরল থেকে ওড়িশা, একের পর এক বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে। রেখেছে আপনাদের সামনেও। ছত্তিশগড়ের রায়পুরে একটি শপিং মলে গেরুয়া পোশাক পরে কয়েকজন ঢুকে পড়ে। নিজেদের হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য বলে দাবি করে শপিং মলের কর্মীদের নাম এবং ধর্ম জিজ্ঞাসা করে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের বিদিশায় বজরং দলের কয়েকজন একটি হোটেলে ধর্ম পরিবর্তন করা হচ্ছে এই অভিযোগে হামলা চালায়। অন্যদিকে ওড়িশার পুরীতে হামলা চালানোর অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে বড়দিন পালনের বিরোধিতা করে অসমের খ্রিস্টান মিশনারি স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ বজরং দলের বিরুদ্ধে। সাজানো জিনিসপত্র খুলে ছিঁড়ে আগুন ধরিয়ে দেয় বজরং দলের সদস্যরা। ওঠে জয় শ্রীরাম ধ্বনি। বড়দিন পালনে বাধা দেওয়ার অভিযোগ রায়বরেলি এবং বিদিশাতেও। দাউ দাউ করে জ্বলছে বড়দিন পালনের বিভিন্ন জিনিসপত্র। ঘন ঘন উঠছে জয় শ্রীরাম ধ্বনি। বড়দিন পালনের বিরোধিতা করে চলল স্কুলে তাণ্ডব। পশ্চিম কার্বি আংলং জেলায় অশান্তির আবহেই বড়দিনের সকালে উৎসবের ছন্দপতন অসমে। নলবাড়ির পানিগাঁওয়ে একটি খ্রিস্টান মিশনারি স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে। ঘটনাস্থল সেন্ট মেরি ইংলিশ স্কুল। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সাজানো হয় গোটা স্কুল ও চত্বর। অভিযোগ তার বিরোধিতা করে স্কুলে ঢুকে পড়ে বজরং দলের সদস্যরা। बंद करना है आप लोगों को। सरस्वती पूजा मनाते हैं आप लोग? प्रिंसिपल को बात करनी है। प्रिंसिपल कहाँ है? बुलाओ। अभी और अब फोन करूँ। फोन करिए आप प्रिंसिपल को फोन करिए। प्रिंसिपल को बुलाओ, बताओ कि बजरंग दल आया है। অভিযোগ প্রিন্সিপালকে না পেয়ে জয় শ্রীরাম ও জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দিয়ে হামলা চালায় ও ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা। খুলে ফেলে ছিঁড়ে দেওয়া হয় সাজানো জিনিসপত্র। পরে সেগুলিতে আগুন ধরিয়ে দেন বজরং দলের সদস্যরা। স্কুলের অদূরে একটি দোকানেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই দোকানে বড়দিন উদযাপনের বিভিন্ন জিনিস বিক্রি করা হচ্ছিল। সেগুলি রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন মলেও হানা দেয় বজরং দল। হিন্দু মুসলমান, মন্দির মসজিদ নিয়ে তর্ক বিতর্ক আর বাকযুদ্ধের সরগরম বঙ্গ রাজনীতি। আর সেই ধর্ম নিয়ে হুমকি হুঁশিয়ারি হামলার অভিযোগ ঘিরেই অগ্নিগর্ভ হয়ে উঠল অসম। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বড়দিনে ক্রিসমাসের শুভেচ্ছা ছবি ছাড়ছেন তিনি, আর তার লোকদের লেলিয়ে দিচ্ছেন সব জায়গায় যে যেখানে বড়দিনের আয়োজন হচ্ছে অনুষ্ঠানের সেখানে গিয়ে ভাঙচুর করো, বাধা দাও, গুন্ডামি করো, পোস্টার সাঁটিয়ে দাও। বিজেপি গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের মুখ পোড়াচ্ছে এইসব করে। অসমে, উত্তরপ্রদেশে, রাজস্থানে চলে যাচ্ছেন কেন? বাংলায় আসুন না। আপনারা জানতে চান না কাকদ্বীপে সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তুললো কেন? সে উত্তর তো পাইনি। কুলপিতে বজরংবলীর মাথা কাটা হলো, সে উত্তর পাইনি আমরা। সূত্রের খবর, শীতকালীন ছুটির জন্য স্কুল ফাঁকাই ছিল। বজরং দলের সদস্য পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি স্কুলে এসে প্রিন্সিপালের খোঁজ করে। প্রিন্সিপালকে না পেয়ে দলটি ভাঙচুর চালায়। ঘটনার পর নড়েচড়ে বসেছে অসম প্রশাসন। পুলিশ সূত্রে খবর, জমা পড়া অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অসমের পাশাপাশি উত্তরপ্রদেশের বরেলিতে চার্চের বাইরে বিক্ষোভ দেখায় বজরং দল। অন্যদিকে মধ্যপ্রদেশের বিদিশায় একটি হোটেলে বড়দিনের পার্টি চলার সময় বাধা দেন বজরং দলের সদস্যরা। গত মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। দীপু দাস খুনের প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে বিক্ষোভ দেখায় তারা। একটা সময় পুলিশের ব্যারিকেডের উপরে উঠে পড়েন বিক্ষোভকারীরা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। রাজধানীর পর এবার বজরং দৌরাত্ম্যের অভিযোগ উঠল আরও 3 রাজ্যে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। চলে আসছি পরের খবরে। পাণ্ডবেশ্বরে অসমাপ্ত রবীন্দ্র ভবনের কাজ ঘিরে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি চাপানুতর। জিতেন্দ্র তিওয়ারির নামে পড়ল গোব্যাক পোস্টার। 2018 সালে তৃণমূল বিধায়ক থাকাকালীন এই রবীন্দ্র ভবনের কাজ শুরু করেন জিতেন্দ্র তিওয়ারি। তার দাবি, তিনি দল পরিবর্তন করার পর সেই কাজ থমকে। পাল্টা তৃণমূল অবশ্য কাজ থমকে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের অসহযোগিতাকেই দায়ী করেছে। পাণ্ডবেশ্বরে রবীন্দ্র ভবনের অসম্পূর্ণ কাজ শেষ করবে কে?
তা নিয়ে প্রাক্তন বিধায়ক ও বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বর্তমান তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিবাদ চরমে উঠল। উত্তপ্ত হল পাণ্ডবেশ্বরের সরপি গ্রাম। বিধায়ক থাকাকালীন নিজের অসমাপ্ত কাজ দেখতে এসে গো ব্যাক পোস্টার দেখলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, যার কোনোটায় লেখা মির্জাফর তিওয়ারি, কোনো কাগজে লেখা কয়লাচোর বালিচোর তিওয়ারি গো ব্যাক। যিনি বিধায়ক ছিলেন মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, তো তিনি আমাদের 5 বছর কিছু করতে পারেননি। এই যে রবীন্দ্র ভবন আমাদের এখানে শুরু করেছিলেন, তো সেটাও কমপ্লিট করে উঠতে পারেননি। 2018 সাল, জিতেন্দ্র তিওয়ারি তখন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। সেই সময় এই জায়গাতেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ও বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় শুরু হয় রবীন্দ্র ভবন নির্মাণের কাজ। অভিযোগ, জিতেন্দ্র তিওয়ারির দলবদলের পর সেই কাজ বিষবাও জলে পড়ে। এই আবহে গত রবিবার রবীন্দ্র ভবনের সীমানা পাঁচিলের শিলান্যাস করেন বর্তমান বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার সেই কাজ দেখতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তার আগেই এলাকা জুড়ে এই গো ব্যাক লেখা কাগজ সাঁটানো হয়। এই গ্রামের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা নরেনবাবু নষ্ট করতে পারবেন না। তিনি একটা চেষ্টা করেছিলেন, বাঙ্কোলাতে তার অফিস থেকে কিছু পোস্টার ছাপিয়ে কয়েকজন অবোধ শিশুকে দিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিলেন। আমার ভালো লাগতো তিনি 5 বছরে সরপির জন্য যে কাজগুলো করেছেন তার একটা সূচি যদি তৈরি করে তিনি পোস্টারে লাগাতেন তাহলে সেটা ভালো লাগতো। যদি তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল, মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ শুরু করেছিলেন। কেন্দ্র রাজ্যের যে ফেডারেল সিস্টেম অনুযায়ী আমরা কেন্দ্রের কাছ থেকে কিছু টাকা পাই, এই পিউপির অ্যাকাউন্টে এই টাকা দীর্ঘদিন বন্ধ ছিল। এতদিনে আবার এই টাকা এসছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অ্যাপিল করেছিলাম এবং রবীন্দ্র ভবনের জন্য টাকা স্যাংশন হয়েছে, এই কাজ শুরু হবে। রাজনৈতিক আকচি চলছে। এখন দেখার অসমাপ্ত এই রবীন্দ্র ভবনের কাজ আদৌ কবে শেষ হয়। মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান, এবিপি আনন্দ। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, গুণমান যাচাইয়ে আবার ফেল করলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। দেশ জুড়ে পরীক্ষায় পাশ করতে পারল না 150-রও বেশি সংস্থার তৈরি 200-টির বেশি ওষুধ। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সহ 4 সংস্থার সৌজন্যে মুখ পুড়ল বাংলারও। উদ্বিগ্ন চিকিৎসক মহল থেকে রোগী এবং তাদের আত্মীয়রা। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট থেকে ইনজেকশন, মাল্টি অর্গান ফেলিওর ঠেকানোর ওষুধ থেকে ইনফিউশন সেট, দেশ জুড়ে গুণমান যাচাইয়ে এবার ফেল করল 150-র বেশি সংস্থার 200-র বেশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। ফের ভয় ধরানো রিপোর্ট প্রকাশ করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো। সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী যেসব ওষুধ ফেল করেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাল্টি অর্গান ফেলিওর ঠেকানোর ইনজেকশন, খিঁচুনি কমানোর ইনজেকশন, অ্যাসপিরিন ট্যাবলেট, অ্যানাস্থেশিয়া ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, আই ড্রপ, ইনফিউশন সেট। এবারের পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে এ রাজ্যের 4টি সংস্থার জীবনদায়ী ওষুধ। সেগুলির মধ্যে আবার ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানির ওষুধ বারবার করে ফেল করছে এবং বিশেষ করে সেলাইন, তাদের যে কারণে ফেল করছে সেটা হচ্ছে স্টেরিলিটি ফেলিওর। ওই সেলাইনের মধ্যে ওই জীবাণু থাকতে পারে এবং সেই জীবাণু মানুষের শরীরে ওই সেলাইন গেলে তাতে তার সেপসিস হতে পারে। এবং যেটা আমরা দেখেছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজে যে মাতৃমৃত্যু ঘটেছিল, তাহলে আর কত মৃত্যু আমাদের দেখতে হবে? আর কবে এই কোম্পানি তার গুণমান পরীক্ষা করার পর তবে তার ওষুধ সে বাজারজাত করবে? সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী অসমের গুয়াহাটি কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি স্যালাইন। হাওড়ার উলুবেরিয়া সংস্থা লাইফ ফার্মাসিউটিক্যালস, তাদের তৈরি রক্তপাত বন্ধ করার ইনজেকশন ফেল করেছে পরীক্ষায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের বক্তব্য, সংস্থার দাবির সঙ্গে ওষুধের বিশুদ্ধতার বিবরণ মিলছে না। হাওড়ার জগাছার ডায়মন্ড ড্রাগ প্রাইভেট লিমিটেডের তৈরি ওষুধ ড্রাই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল। সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী সংস্থার বিশুদ্ধতার দাবির সঙ্গে মিলছে না ওষুধের নমুনা। দক্ষিণ কলকাতার ভবানীপুরের নন্দন লেনের সানি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, এই সংস্থার তৈরি পটাশিয়াম ঘাটতি কমানোর ওষুধ ফেল করেছে পরীক্ষায়। তবে সংস্থার দাবি, তারা এই ওষুধ বানানো 6 মাস আগে বন্ধ করে দিয়েছে। এই ওষুধ বানানোর লাইসেন্স তারা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে জমাও দিয়ে দিয়েছেন। কোনো জায়গা থেকে পুরনো নমুনা নিয়ে টেস্ট করেছে ড্রাগ কন্ট্রোল। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।